বাদামের কোনো রকম চাট দেখো বাইরেটা একদম সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? একটা দিন পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আমি তো বেশ ভালোই আছি, তবে তোমরা অনেকে আমাকে ইনবক্সেও জিজ্ঞাসা করছো আজকে কেন ভিডিও দিলে না। আসলে সমস্ত কিছু সামলে উঠতে পারছিলাম না। বুঝতেই তো পারছো, সামনে তো একটা শিফটিংয়ের ব্যাপার রয়েছে, আর তারপর তো রয়েছে চিকু আস্তে আস্তে বড় হচ্ছে, ওকে একটু সময় দিতে হয়, বিকেলে ওকে নিয়ে একটু বার হতে হয়। তো সব মিলিয়ে আর কি হিমশিম খেয়ে যাওয়ার মতন অবস্থা। সেই জন্য একদিন একটু ছুটি নিয়েছিলাম। আজকে সকালবেলা চিকুর পাপা বললো ভাত তরকারি দিতে হবে না, খানিকটা মতন চিকেন ছিল, তো ভাবলাম একটু চিকেন পকোড়া করে দিই, সাথে সেজওয়ান চাটনি আর একটু মেয়োনিজ হলে দুপুরবেলা কিন্তু পেটটা ভরে যাবে, আর কিছু লাগবে না। বেলার দিকে যদিও রান্না বান্না করতে হবে, এখন এই যে খানিকটা মতন পুরো সলিড চিকেন ছিল, এটা একটু ফ্রাই করে নিচ্ছি। নর্মালি যেভাবে চিকেন পকোড়া বানাই ঠিক সেইভাবেই আর কি বানিয়েছিলাম, তার সঙ্গে কিন্তু একটু পেঁয়াজও দিয়েছিলাম। আমার একটু পেঁয়াজ দিতে একটু ভালো লাগে, যেন একটু মুখে পড়লে ভালো লাগে, এই আর কি। মোটামুটি দুবার মতন আমি হালকাভাবে ভেজে নিয়েছিলাম। আর আগারোর এই কুকওয়্যারটা ব্যবহার করছি, এটাতে কিন্তু খুব ভালোভাবে আর কি ভাজা হয়ে যাচ্ছে, নিচে কিন্তু একদমই লেগে যায় না, যেহেতু ননস্টিকের মতন ফিনিশিং রয়েছে সেই কারণে আর কি। তো তারপরে ওই যে সকালে তো সেরকম ঝক্কি ছিল না, ঝটপট কিন্তু ফ্রাই করা হয়ে গেছে, ওর লাঞ্চ বক্সেও প্যাক করে দিয়েছি। আর এখন এই যে কয়েকটা থালা বাসন পড়েছে সেগুলো এখন মেজে নিচ্ছি। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে বেলার দিকে আবার রান্নাবান্না বসাতে হবে, আর তারপরে রান্নাঘরে কিছু কাজ সেরে নেব। এখন যেহেতু মাসের মাঝামাঝি সময়, সেই জন্য না কয়েকটা কন্টেনার কিন্তু ফাঁকা হয়ে গেছে, মশলাপাতি ঢালতে হবে। আমি খুব বেশি না ঢালছি না, আর যেহেতু কয়েকটা দিন বাদে ওখানে শিফট হওয়ার ব্যাপার রয়েছে, তখন যদি মশলাপাতি নষ্ট হয়ে যায়, সেই জন্য না আমি অল্প অল্প করেই আর কি ঢালছি। আর তারপরেই কিন্তু প্রতিদিনের মতন ঘরবাড়ি এবং প্রত্যেকটা ফার্নিচার একটু ডাস্টিং ক্লিনিং করে নেব। আর এটা যেন একটা বড় ঝক্কিকর মনে হয়। এই কাজগুলোকে সহজ করার জন্য আমি পারচেস করেছি আগারোর ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকিউম ক্লিনার। এটা কিন্তু দৈনন্দিন জীবনে ডাস্টিং ক্লিনিং এর কাজের জন্য একদম। আর এটা 1600 ওয়াটের আছে, 21 লিটার ক্যাপাসিটি। আর এটার মধ্যে কি কি অ্যাটাচমেন্ট রয়েছে চলো তোমাদেরকে শেয়ার করি। প্রথমেই পেয়ে যাবে মাল্টিপারপাস ব্রাশ, যেটা দিয়ে কিন্তু সোফা, কুশন, ম্যাট্রেস খুব ভালো করে পরিষ্কার করতে পারবে। তারপরে পেয়ে যাবে ক্রিভিস টুল, যেটা দিয়ে যে ঘরের কোনা কিংবা সোফার নিচে খুব ভালো করে পরিষ্কার করতে পারবো। তারপরে রয়েছে ফ্লোর ব্রাশ, যেটা দিয়ে মেঝের যে কোনো ধুলোবালি পরিষ্কার করতে পারবে। আর সাথে কিন্তু উপরে একটা চওড়া দেখো ব্রাশ সিস্টেম রয়েছে, আর এখানে কিন্তু চাকা লাগানো রয়েছে আমাদের কাজের সুবিধার জন্য। আমরা কিন্তু বিভিন্নভাবে এটাকে একদম পরিষ্কার করতে পারবো, আর এটা কিন্তু যেদিকে খুশি মুভমেন্ট করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। উপরের যে সুইচটা রয়েছে সেটার সাহায্যে কিন্তু ব্রাশটা দেখো একবার বাইরের দিকে বার হবে, একবার ভিতরের দিকে ঢুকে যাবে। মোটামুটি আমরা আমাদের সুবিধা মতন কিন্তু যে কোনো জায়গা পরিষ্কার করে নিতে পারবো। তো দেখো সুইচটা অন করলে কিন্তু ব্রাশটা বাইরের দিকে বেরিয়ে আসছে, যে আমি অফ করে দিচ্ছি তখন দেখো ব্রাশটা কিন্তু একদম ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। ভীষণ ভালো একটা প্রোডাক্ট। তারপরে তার সঙ্গে রয়েছে অ্যাবজর্বিং ব্রাশ। হয়তো মেঝেতে কোথাও জল পড়েছে কিংবা সেই জলটাকে তো একদম অ্যাবজর্ব করে নেয়, সাথে কিন্তু সেই জায়গাটা একদম শুকনোও করে দেয়। তো দেখতে পাচ্ছ সিস্টেমটা ভীষণ ভালো রয়েছে আর কি। আর এটা কিন্তু মুভমেন্টের জন্য মাথার দিকে বিভিন্নভাবে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো, কোনো রকম অসুবিধাও হবে না। সাথে পেয়ে যাবে এক্সটেন্ডেবল টিউব, যেটা দিয়ে কিন্তু খুব সহজে আমরা ছোট এবং বড় করতে পারবো। তো দেখো এখানে একটা সুইচ মতন দেওয়া আছে, উপরের দিকে তীর চিহ্ন দেখতে পাচ্ছ, এটা কিন্তু উপরের দিকে সামান্য প্রেস করতে কিন্তু এটা অনেকটা বড় হয়ে যাবে, আবার প্রেস করে কিন্তু ভিতর দিকেও আমরা ঢুকিয়ে নিতে পারবো। আমরা আমাদের সুবিধা মতন কিন্তু এটা ছোট বড় করে উপরের দিকে ঝুলঝাড়া কিংবা দেওয়াল পরিষ্কার করা কিন্তু খুব সহজেই করতে পারবো। তারপরে দেখো উপরের পোর্শনে কিন্তু এই ব্লোয়ার আউটলেট রয়েছে, যেটাই দেখতে পাচ্ছ লক সিস্টেম এবং আনলক সিস্টেম রয়েছে। তীর চিহ্ন দিয়ে কোনটা কিভাবে তোমরা সেট করবে এখানে পুরোটাই ডিটেলসে দেওয়া রয়েছে, খুবই সহজ। প্রত্যেকটা অ্যাটাচমেন্ট কিন্তু খুব ইজিভাবে দেওয়া রয়েছে, কোনো রকম অসুবিধা হবে না। আর সাথে এখানে একটা সুইচ
সুইচ রয়েছে, অফ অন করতে পারবে। আর উপরে কিন্তু রাবার দিয়ে একটা কভার দেওয়া আছে। তো দেখো এটা কিন্তু একদম সেফটিভাবেই রয়েছে। তার সঙ্গে পেয়ে গেছি সাপ্লাই কর্ড 5 মিটারের, ভীষণ বড়, তোমরা কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে গিয়ে কাজ করতে পারবে। আর এটা পাওয়ার প্লাগ, আর এইটা রাখার জন্য ওখানে একটা সুন্দর হুক সিস্টেম রয়েছে, ওখানে কিন্তু আমরা সাপ্লাই কর্ডটা ঝুলিয়ে রাখতে পারবো। তার সঙ্গে পেয়ে যাবে তোমরা একটা ইউজার ম্যানুয়াল, আর পেয়ে যাবে 1 বছরের ওয়ারেন্টি। আর এখানে কিন্তু সমস্তটা ডিটেলসে দেওয়া রয়েছে কোন সিস্টেমের নাম কি এবং কোনটা কখন ব্যবহার করবে। এটা খোলার সিস্টেম হলো 2 সাইড থেকে লক বাটন রয়েছে, যেটা আমরা খুব সহজেই খুলে নিতে পারবো। আর সাথে পেয়ে যাবে একটা ডাস্ট ব্যাগ, সমস্ত ধুলো কিন্তু ওই ডাস্ট ব্যাগের নিচেই থাকবে। উপরের দিকে কিন্তু একটা হ্যান্ডেল দেওয়া রয়েছে, যেটার সাহায্যে কিন্তু আমরা হাত দিয়ে খুব সহজে ধরে নিতে পারবো। আর তার ঠিক পাশেই রয়েছে ব্লোয়ার আউটলেট, সেটাও কিন্তু অ্যাটাচ করে নিচ্ছি। ওখানে তীর চিহ্ন দিয়ে মেনশন করা আছে লক এবং আনলক। আর তার ঠিক নিচেই রয়েছে সাকস্টান ইনলেট, যেটার সাহায্যে আমরা কিন্তু হোস পাইপটাকে অ্যাটাচ করতে পারবো। আর এখানেও কিন্তু তীর চিহ্ন দিয়ে লক এবং আনলক সিস্টেম দেওয়া রয়েছে, একবার অ্যাটাচ করতে পারলে কিন্তু আর খুলে যাওয়ার চান্স নেই। আর এই যে হোস পাইপটা রয়েছে এর মধ্যে কিন্তু প্রত্যেকটা অ্যাটাচমেন্ট কিন্তু সেট করা যায়। তবে আমি যেহেতু উপরের দিকে ঝুলগুলো ঝাড়বো, উপরের দিকে ময়লা পরিষ্কার করব, সেই জন্য এখানে আমি এক্সটেন্ডেবল টিউবটাও কিন্তু অ্যাড করে নিচ্ছি, যেটার সাহায্যে কিন্তু আমার কাজটাও অনেকটা সুবিধা হয়ে যাবে। এবার চলো উপরের দিকে যে অ্যাটাচমেন্টগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা একটু অ্যাটাচ করে তোমাদেরকে দেখাই। আর এই টিউবের মুখে কিন্তু তোমরা প্রত্যেকটা অ্যাটাচমেন্ট খুব সহজেই কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারবে। প্রথমেই দেখালাম মাল্টিপারপাস ব্রাশ, তারপরে রয়েছে অ্যাবজর্বিং ব্রাশ, তারপরে রয়েছে ফ্লোর ব্রাশ, আর সবশেষে রয়েছে ক্রিভিস টুল। চলো এগুলো তোমাদেরকে ব্যবহার করে দেখাই। এত সুন্দর ঘরবাড়ি পরিষ্কার হয়ে যায়, তোমরা দেখতে পারবে যে ধুলোগুলো আমরা সচরাচর চোখে দেখতে পাই না, সেগুলো কিন্তু জিনিসের মধ্যে লুকিয়ে থাকে, আর সেই ধুলোকে কিন্তু টেনে একদম বার করে নেয়। এইটার সামনে যা কিছু পড়বে, ধুলো থেকে শুরু করে কোনো পোকামাকড় একদম কিন্তু শর্ট করে ভিতরের দিকে টেনে নেয়, একদম কিন্তু ঝুলফুল কিছুই থাকে না। আর এইটা ঠিক অন করলে কেমন আওয়াজ হয় চলো তোমাদেরকে একটু শোনাই। দেওয়ালের উপরে দেওয়া রয়েছে রাধা মাধবের একটা ফটো ফ্রেম, আর তার ঠিক নিচের দিকে না পুরো ধুলোর একটা আস্তরণ ছিল। তো তারপর আমি মাল্টিপারপাস ব্রাশটা দিয়ে একদম পরিষ্কার করতে কিন্তু দেখো সমস্ত ধুলো একদম ভিতর দিকে চলে এসছে, আর ফটো ফ্রেমটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। যেহেতু ফটো ফ্রেমটা কালো কালার আর ধুলোগুলো সাদা হয়েছিল, একদম কিন্তু দেখতে খুবই খারাপ লাগে আর খুবই চোখে পড়ে, কিন্তু এটা দিয়ে দেখো কত সহজ আমি পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে দেখো মেঝেতে বিস্কুটের গুঁড়ো কিংবা যে কোনো কিছু পড়লে, মুড়ি থেকে শুরু করে ছোট বাচ্চা থাকলে তো এরকম হতেই থাকে, তখন কিন্তু খুব সহজে ক্রিভিস টুল দিয়ে সেই ধুলোকে আমরা একদম পরিষ্কার করতে পারি। এবং শোকেসের পিছনে এবং খাটের নিচে যেখানে আমরা হাত পাই না, কিংবা ঘরের যে কোনো কোণা, সেখান থেকেও কিন্তু এই ক্রিভিস টুল প্রত্যেকটা ধুলো একদম বার করে আনবে। তারপরে এই পর্দার মধ্যে দেখবে মাঝে মধ্যে দেখা যায় মাকড়সার জাল পুরো সাদা সাদা হয়ে থাকে, সেটাও কিন্তু এই মাল্টিপারপাস ব্রাশ দিয়ে দেখো একদম পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে দেখো এই যে পাপোশটা রয়েছে, এটা যেহেতু একদম হালকা কালার, আর এটা আমরা বাইরে যতই ঝাড়ি না কেন ধুলো কিন্তু একদমই বার হতে চায় না। তবে এই মাল্টিপারপাস ব্রাশটা দিয়ে দেখো যখন একদম ঘষে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে। এমনকি এর মধ্যে যে চুলগুলোও আটকে ছিল সেটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর খুব সহজেই কিন্তু এটা পরিষ্কার হচ্ছে, এই কারণে মুখের দিকে যেহেতু ব্রাশ সিস্টেম করা রয়েছে, সেই জন্য প্রত্যেকটা ধুলো খুব সহজেই বেরিয়ে আসে। আর এটা কিন্তু ঘর পরিষ্কার করার সময় খুবই সহজ হয়ে ওঠে, তার কারণ নিচে যেহেতু চাকা লাগানো রয়েছে সুইভেল হুইল, যার জন্য কিন্তু মুভমেন্ট দেখো এদিক থেকে ওদিক হয়, কোনো রকম অসুবিধা হয় না। আর এটা দিয়ে কিন্তু কার্পেট কিংবা ম্যাট্রেস খুব সহজেও পরিষ্কার করতে পারবে। এই ম্যাট্রেসটা তো তোমরা দেখেছো, ওটা বেশিরভাগ ব্যবহার করা হয়, যতই রোদে দিই যতই ঝাড়ি না কেন ধুলো কিন্তু থেকেই যায়। তারপরে দেখো এগুলো দিয়ে যখন পরিষ্কার করছি না, পুরো ভিতর থেকে ধুলোগুলো পুরো টেনে বার করে আনছে। আকারোর এই ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকিউম ক্লিনারটা যদি তোমরা কেউ পারচেস করতে চাও, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক শেয়ার করে রেখেছি, সেখান থেকে ঝটপট গিয়ে তোমরা নিয়ে নিতে পারো। মাল্টিপারপাস ক্লিনিং ব্রাশটা দিয়ে কিন্তু তোমরা যে কোনো ম্যাট্রেস পরিষ্কার করতে পারবে, সোফা, কুশান এবং যে কোনো সাইড দেওয়ালের উপরেও কিন্তু বা পর্দা খুব সহজেই তোমরা পরিষ্কার করে নিতে পারবে। তারপরে ফ্লোর ব্রাশটা দিয়ে দেখো ফ্লোরের উপরে খানিকটা বিস্কুটের গুঁড়ো ছড়িয়েছিলাম, সেটাও দেখো কিন্তু কত সহজে পরিষ্কার হয়ে গেছে, একটুও কিন্তু কোথাও লেগে
লেগে থাকবে না, এমনকি চিকুর যে খেলনা ছোট ছোট যে চাকাগুলো সেটাও কিন্তু ভিতরের দিকে টানছে, মানে ভিতরের হাওয়াটা এতটাই স্পিডে আছে, সামনে যাই আসুক না কেন টেনে ভিতরের দিকে কিন্তু ঢুকিয়ে নেয়। তারপরে দেখো আমি অ্যাবজর্বিং ব্রাশটা দিয়ে দেখাচ্ছি, এতটা মতন জল আর কি আমি রান্নাঘরের মেঝেতে ফেলে দিলাম। তারপরে দেখো অ্যাবজর্বিং ব্রাশটা যেই উপর থেকে নিয়ে গেলাম জলটাকে একদম ভিতরের দিকে নিয়ে নিল আর জায়গাটাও কিন্তু একদম শুকনো হয়ে গেল। এই প্রোডাক্টটা পার্সোনালি তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা তো জানোই ঘর বাড়ি পরিষ্কার রাখা পরিচ্ছন্ন করা আমার কতটা ম্যানিয়া, সেই জায়গায় কিন্তু এইটা অনেকটাই সুবিধা হয়ে গেছে। এমনকি ব্ল্যাঙ্কেটও কিন্তু তোমরা খুব সহজে এটা পরিষ্কার করে নিতে পারবে। আমি কিন্তু আমার ব্ল্যাঙ্কেটটাই ভ্যাকিউম ক্লিনার দিয়েই পরিষ্কার করেছি, তোমাদেরকে আর দেখানো হয়নি। আর এদিকে দেখো এই যে ডাস্ট ব্যাগের পিছনে দেখতে পাচ্ছ কত পরিমাণে ধুলো বেরিয়েছে। দেখো এই ধুলো কিন্তু আমরা চোখে দেখতে পাই না, প্রত্যেকটা জিনিসের মধ্যে এতটা ধুলো লুকিয়েছে। আর এই ডাস্ট ব্যারেলটা কিন্তু অনেকটাই বড়, আর এটা যেহেতু স্টিলের রয়েছে সেই জন্য জং ধরে যাওয়া বা যে কোনোভাবে নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই, একদম কিন্তু খুব সহজে তোমরা পরিষ্কার করে নিতে পারবে। তো দেখো আমি কিন্তু ভিতরে একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর উপর করে রেখে দেবো। জলটা ঝরে গেলে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব। যে কোনো জিনিস কিন্তু যত্নের উপরে সেটা নির্ভর করে কতদিন থাকবে, তাই না? আর তোমরা তো জানো জিনিসপত্র কিন্তু আমি যত্ন করতে খুবই ভালোবাসি, সেটা ছোট হোক কিংবা বড় হোক। আর তারপরে দেখো এখন এই যে ঠাকুর পুজোটাও সেরে নিলাম। আজকে যেহেতু বজরংবলীর একটা ভালো বার আছে, মঙ্গলবার, আর বজরংবলীর এই দিনটাতে কিন্তু আমি যেরকম করে পারি খুব বেশি আহামরি জিনিসপত্র দিয়ে যে ঠাকুরকে পুজো অর্চনা সেটা কিন্তু করতে পারি না। হনুমান চালিসা 7 বার কিংবা 11 বার পাঠ করে চামেলির তেলের প্রদীপ জ্বালিয়েছি। আর তারপরে কিন্তু ভগবানের যেহেতু প্রিয় ফুল হলো লাল ফুল, তো সেখানে জবা ফুল দিয়ে আর কি ভালো করে পুজো দিয়েছি। সকালে যদিও চিকুর বাবা পুজো করে গেছিলো, তারপর কিন্তু ভক্তি ভরে বেলার দিকে আমি স্নান টান করে এই যে পুজো দিয়েছি। আর এখন করে আমাদের এই নতুন ধূপটা আনা হয়েছে, এত সুন্দর গন্ধ না, খানিকটা ধোঁয়ার মতন আর কি, চারিদিক ধোঁয়া ধোঁয়া হয়ে যায়, গন্ধটা চারিদিকে ছড়িয়ে যায়, খুব ভালো লাগে আর কি। আগের ভিডিওতে অনু আমাকে বলেছো প্লিজ দিদি ভাই আমার নামটা নিও, এই যে অনু তোমার নামটা বলে দিলাম। আর রূপালী দিদি ভাই কমেন্ট করেছো তোমার বেড়ালটা কোথায়? আমাদের ব্ল্যাকিকে তো সত্যি আর দেখানো হয় না, ও এখন ভীষণ দুষ্টু হয়ে গেছে, ওকে ঘরে খুব একটা ঢুকতে দিই না। মানে ওর কাণ্ড তোমাদেরকে কি বলবো, প্রায় সময় মাছ চুরি করে নিচ্ছে, মাছ মাংস যা পাচ্ছে এঁঠো করে দিচ্ছে জানো তো, যার জন্য ওকে আর সেরকম ঢুকতে দিই না, বাইরের দিকেই থাকে, বাইরে ওকে খাবার খেতে দিই। দুদিন আগে আমার এই কথাটা শুনে একটা বন্ধু আমাকে একটা বোকা বোকা প্রশ্ন করেছে যে ব্ল্যাকি যখন তোমাদের খাবারে মুখ দেয় সেই খাবার কিন্তু তোমরা খাবে না। প্রথমেই বলি বেড়াল কিংবা কুকুর যে কোনো খাবারে মুখ দিলে সেটা কিন্তু কোনো মানুষই খায় বলে মনে হয় না, যেহেতু ওদের লালাতে একটা বিষ থাকে, আর যাদের ভ্যাকসিনেশন আছে সেই ব্যাপারটা আলাদা। তো যাই হোক তুমি এই কথাটা বলেছিলে, হঠাৎই খেয়াল পড়লো তাই রিপ্লাই করে দিলাম। তো যাই হোক সকাল থেকে না বালিশগুলো চেয়ারে করে রোদে দিয়েছিলাম, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে রোদ হচ্ছে, তো এই বালিশগুলো না একদম নেতিয়ে গেছিলো, তো সেগুলো রোদে দিলাম। আর পাপোশগুলো তো রোদে দিয়েছিলাম। তো এই যে বন্ধুরা ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, যদিও সকালে পুজো হয়ে গেছিলো, আমি শুধু একটু বজরংবলীর কাছে গিয়ে একটু ফুল টুল দিলাম আর ধূপ টুপ জ্বাললাম আর কি। তো এখনও রান্না বান্না বাকি আছে, তো চলো ঝটপট গিয়ে রান্নাবান্না সেরে নিই। আজকে কিন্তু মঙ্গলবার, খুব ভালো একটা দিন, তো এই দিনটাকে কিন্তু তোমরা কেউ বৃথা যেতে দিও না, খুব ভালো একটা দিন আজকে যদিও। তো যাই হোক, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, কাজকর্ম করাই যাচ্ছে না, বাইরে তো পুরো কাঠফাটা রোদ, তবে এখন একটুখানি মেঘলা মতন হয়েছে, আবার রোদ। তো চলো, দিন ধরে আমার একটা কোনো বন্ধু জানতে চেয়েছিল আমি ঠিক কী ট্রাইপড ব্যবহার করি। এই যে ট্রাইপডটা দেখছো এটা আমি অফলাইন থেকে কিনেছিলাম, 250 থেকে 300 টাকা মতো নিয়েছিল। তো এইটা কিন্তু খুব বেশি আমার ব্যবহার হয় না, আমি ওই যখন রান্না বান্না করি তো সেইটা শ্যুট করার জন্য এই ট্রাইপডটা ব্যবহার করি। এটা কিন্তু খুবই সহজ, এখানে ফোনটা অ্যাটাচ করে এইটা একটু ভিতরের দিকে এরকম টানলে উঁচু নিচু করলে তুমি তোমার সেটিং অনুযায়ী করে নিতে পারবে। এই একটা ট্রাইপড ব্যবহার করি, আর এই একটা ট্রাইপড ব্যবহার করি, এটা হচ্ছে কি না, এটা কিন্তু রিং লাইটের, এটা কিন্তু রিং লাইট ছিল, আমি রিং লাইটটা আর কি খুলে দিয়েছি, শুধুমাত্র এটাই এখন ব্যবহার করছি। আর এটা কিন্তু অনেক বছর হয়ে গেল, প্রায় 4 বছর তো এটা ইজিলি হবে। তো দেখো এই রকম ট্রাইপড কিন্তু বা রিং লাইট বলো, এইরকম কিন্তু ট্রাইপড অনেকে কিন্তু ভেঙে ফেলে, যেহেতু এই যে রিং লাইটের সিস্টেম থাকে, তো এটা কিন্তু রাখা খুবই মুশকিল হয়, কিন্তু আমি এটাকে একদম যত্ন সহকারে কিন্তু রেখে দিয়েছি, কোথাও কিচ্ছু হয়নি। শুধু এই যে লক সিস্টেম যেগুলো আছে, লক ফাংশনগুলো, এইগুলো একটু ঢিলে হয়ে যায়,
তো এই জন্য একটু এখানে একটু বেঁধে রাখতে হয়, এই আর কি। আর 3 নম্বর হচ্ছে কি, এই আমি লাইটটা ব্যবহার করি, এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এটা আমি এই রিসেন্ট আর কি নিয়েছিলাম। এটার দাম তোমার কত পড়লো, 2-2.5 হাজার টাকা মতন হবে। এই যে এটা নিয়েছিলাম। আর তো এইটা মোটামুটি, দাঁড়াও লাইটটা অফ করে দিই। এইটা মোটামুটি এই লাইটটা কিন্তু খোলা যায়, জানো তো, এই লাইটটা কিন্তু খুলেও নেওয়া যায়। আর এই লাইটটা যেহেতু এরকম এই শেপে আর কি আমি অ্যাটাচ করেছি, এটা চাইলে কিন্তু লম্বাভাবেও কিন্তু তোমরা অ্যাটাচ করতে পারবে, মানে এই জায়গাটা এই রকম ঘুরিয়ে তোমরা ব্যবহার করতে পারবে। এই লাইটটা আর কি দেখতে পাচ্ছ, যখন আমার ওই ট্রাইপডগুলো ভেঙে যাবে তখন কিন্তু আমি এই জায়গা থেকে এটা খুলে নিয়ে আমি তখন ফোনটা কিন্তু এই যে অ্যাটাচ করতে পারবো। এই মোটামুটি আমি 3টে মতন ট্রাইপড বা লাইট বলো আমি ব্যবহার করি আমার ভিডিওর জন্য। তো এই যে বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে 2-2:30 বেজে গেছে। সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই আর কি শুয়েছি। বিকেলে চিকুকে নিয়ে একটু বার হব, কিন্তু তার চোখে এখনো ঘুম নেই। দেখো কি দুষ্টুমি করছে। আর এখন যা পরিমাণে গরম পড়েছে না, ওকে বেশিরভাগ সময় আর কি গলায় মানে ঘাড়ে পাউডার দিয়ে দিয়ে ওই খালি গায়ে রেখে দিচ্ছি, এত ঘেমে যাচ্ছে। আর আজকে তো প্রচণ্ড গরম আর কি, দেখো কি দুষ্টুমি করছে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে না আমি একটু ফেস প্যাক দেবো আর কি, কেননা আগের দিন হয়ে গেল আমি ওই ক্যান অ্যাক্টিভ ফেস প্যাকটা আর কি লাগানো হয়নি। আর তোমরা অনেকে একবার দেখতে চেয়েছিলে, লিঙ্কও চেয়েছিলে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। আগে ওকে ঘুম পাড়াতে হবে, দেখি ঘুমায় কি না। আর যদি না ঘুমায় তো ভালো, তাহলে বিকেল তাড়াতাড়ি নিয়ে না বেরিয়ে যেতে পারবো। তো চলো। আর এইদিকে দেখো, ওদিকে আমার পুডলি পারলা মানে ব্যাগপত্র আর কি সমস্তটা তো গোছগাছ চলছে, তো জায়গাটা দেখতে খুবই খারাপ লাগছে, তোমরা একটু ইগনোর করো। আর চুমকি আমাকে বলেছিলি দিদিভাই ফেস প্যাকটার লিঙ্ক দিও, আমি কিন্তু এটা অনলাইন থেকে নিইনি, কি করে তোমাকে লিঙ্ক শেয়ার করব বলো, এটা আমি অফলাইন থেকে নিয়েছিলাম। তুমি যে কোনো কসমেটিক্স দোকানে গিয়ে কিন্তু খোঁজ করতে পারো, পেয়ে যাবে। আর ইদানিং করে তাড়াহুড়োর মধ্যে এমন ভুলভাল ক্যামেরা সেট করছি, লাস্টেই দেখছি আমাকেই দেখা যাচ্ছে না, আমার মাথা বাদ চলে যাচ্ছে। যেমন ধরো আজকের ভিডিওতে প্রায় জায়গায় দেখো আমার কিন্তু মাথা দেখা যাচ্ছে না, যেমন ধরো এখানেও সেম সেরকম অবস্থা। তো এই যে টুমকি, তুমি এই ফেস প্যাকটা দেখতে চেয়েছিলে, তোমাকে দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু কোনো প্রমোশন নয়, জাস্ট তুমি জানতে চেয়েছিলে, সেই কারণেই আর কি বললাম। এত অতিষ্ঠ করছে, ওর জ্বালায় আমি নিচে শুয়েছি, ও আর আজকে আর ঘুমোবে না। তো দেখো ওর এখানেও এসে গেছে, আর কি দুষ্টুমি শুধু করছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো চিকু এখানে দুষ্টুমিটা দেখো, ওই যে সোলারটার মধ্যে ওর এই খেলনাগুলো তুলে এবার আমার মুখের উপর ঢালবে, দেখবে করে দিচ্ছে। দাঁড়াও, এখন নাচতে নাচতে আরো ওইগুলো আরো আনছে, সবগুলো ভর্তি করছে, এনে আমার মুখের উপর শুধু ঢেলে দিচ্ছে, এত দুষ্টুমি করছে। দেখো দেখছে, এইটা কি ধরনের খেলা, এটা কি ধরনের খেলা। আরে একটু আগে আমি আর চিকু একটু আইসক্রিম খেয়েছি, চিকুর মুখটা দেখো, মুখটা দেখাও, ইস ইস আইসক্রিম খেয়েছে, বললাম চল মুখটা ধুয়ে দিই, আসলো না। আজ দূর ভাল লাগে না, আমি শুয়ে পড়ি বলে আমি শুয়ে পড়লাম। কি এত দুষ্টুমি করে। হ্যাঁ, কোরিয়া আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে, একা একা কত কাজ করলে গো তুমি, তোমাকে দেখে অনেক কিছু শেখা যায়। তো থ্যাংক ইউ গো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই বিকেলবেলা, ঘড়িতে এখনও 5:30 মতন বাজবে। চিকুকে নিয়ে একটু বার হচ্ছি। চিকু যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, ওকেও কিন্তু বাইরের সমস্ত কিছুর সঙ্গে ওকে একটু আলাপ পরিচয় করার একটা ব্যাপার থাকে, সেই জন্য প্রত্যেক দিন না পারলেও সপ্তাহে 2-3 দিন ওকে একটু সময় দেওয়ার চেষ্টা করছি। রাস্তায় এমাথা ওমাথা একটু হেঁটে বেড়াই, আর টুকটাক আর কি যা রাস্তায় যা দেখে জানতে চায় এটা কি করতে থাকে, তখন ওর সঙ্গে বকবক করি। এই যে মেন গেট লক করেছি, লক করে বেরিয়েছি। তো খানিকটা হাঁটার পরে এখন তোমাদেরকে শেয়ার করছি। তারপরে 6:45টার দিকে দেখলাম কি চারিদিকে পুরো কালো মেঘ করে এসছে, দেখে তো মনে হচ্ছে ভীষণ বৃষ্টি হবে, কিন্তু সে পরিমাণে বৃষ্টিটা আর হয়নি। তো চিকুর তো বাইরে বার হলেই ওর একটা বায়না থাকে, চকলেট কিনে দাও, চিপস কিনে দাও।
তোকে এখন চিপস কিনে দিয়েছিলাম, দিয়েও দেখো গুটগুট করে খাচ্ছি। আমি একটা ফুলের দোকান আছে, ওখান থেকে কিছু ফুলের মালা কিনবো। যে বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে 6:30, এই সবেই আর কি ফিরলাম। আর যা পরিমাণে গরম, আর আসার সময় খানিকটা সবজি বাজার করলাম, মানে যেগুলো আর কি আমার মানে পছন্দ অনুযায়ী, কেননা আজকেও চিকুর পাপাকে সবজি বাজার করতে বলেছি। আর ও মানে ওর মতন আনবে, কিন্তু বিট কপি কিংবা কুমড়ো এগুলো একদমই আনতে চায় না। তো সেই জন্য আমি আমার পছন্দ মতন সবজিগুলো এনে নিয়েছি। আর আসার সময় কালকে যেহেতু বৃহস্পতিবার আছে, তো ওই ঠাকুরের ফুল নিলাম, আর চিকুর জন্য চকলেট, কোথায় কেক, এটা সেটা নিয়েছি। আর একটা কিনিলাম যেন, হ্যাঁ, আর হচ্ছে কি ফেরার সময় নিয়েছি 2টো চপ। একটু পরেই মুড়ি মাখবো, আমি আর চিকু মুড়ি খাবো। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী কিনলাম। আর যা গরম হচ্ছে না, চিকু মনে হয় চপ খাওয়া শুরু করে দিয়েছে বসে বসে। ওই দেখ, সত্যি শুরু করে দিয়েছে। এই যে আরেকটা চপ কই, 2টো নিয়েছিলাম। দেখো এই বেলা ওর ঝাল লাগছে না, তাই তো? আর এই যে দেখো 3টে বিট কপি, ওই 3টে বলো বিট কপি। আর এই যে চপ নিয়েছিলাম, এটা হচ্ছে কি আমি আমার জন্য, আর এটা এই যে চিকু খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো। আর আমি যখনই বাইরে যাই আমাকে এরকম ব্যাগটা নিয়ে যেতে হয়। আর এই ব্যাগের মধ্যে এই টিফিন বক্সটা ছিল, এই যে নিয়েছি। এটা হচ্ছে কি একটা বাদামের কোনো রকম চাট মতন, বুঝলে তো? চিকুর বাবা তো বাদাম খেতে খুব পছন্দ করে, সেই জন্য এটা নিয়েছি। আর এই একটা নেওয়া হয়েছে কেক, চকলেট কেক, এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে। আগে চপটা খেয়ে নাও। এই একটা নিলাম। আর না হয়েছে এটা যদি চিকু এক্ষুনি দেখে না, এক্ষুনি হুড়োহুড়ি শুরু করে দেবে। এটাই আর কি লুকিয়ে রাখবো এখন। এই যে চকলেটটা একদম পিছনের দিকে লুকিয়ে রাখতে হয়। আর এই যে ঠাকুরের ফুল এনেছি, আর এই যে খানিকটা ফুল আছে, এই আর কি। দেখো বাইরেটা একদম অন্ধকার হয়ে গেছে, আর একটু বাকি আছে। এখন যেহেতু একদম অন্ধকার হয় 7টা 7:30টার দিকে আর কি, সন্ধে হতে হতে ওই 7:30 মতনই বাজে। তো চলো এবার সন্ধেটা দিয়ে নিই।